আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা হচ্ছে স্ত্রীর মন জয় করে সুখময় দাম্পত্য গড়ার কিছু উপায়। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। নাম্বার 1, বাহির থেকে ঘরে ফেরার সময় স্ত্রীর জন্য তার পছন্দের খাবার নিয়ে আসুন। চটপটি, আইসক্রিম, ফুচকা, আচার, টিপস বা অন্য কিছু জাতীয় যা খেতে পছন্দ। নাম্বার 2, মাসে অত্যন্ত একদিন স্ত্রীকে কিছু গিফট করুন, ফুল, বই, চুড়ি কিংবা বিভিন্ন প্রসাধন সামগ্রী। মেয়েরা সাধারণত গিফট পেতে পছন্দ করে, আর তা যদি হয় সবচেয়ে পছন্দের মানুষটির তরফ থেকে, তাহলে তো কোনো কথাই নেই। নাম্বার 3, সপ্তাহের একদিন অত্যন্ত ছুটির দিনগুলোতে স্ত্রীকে নিয়ে ঘুরতে যান। নাম্বার 4, মাঝে স্ত্রীর কাজে সাহায্য করুন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদায় হয়ে যাবে। নাম্বার 5, রান্নার কাজে যখন প্রিয় মানুষটা গেমে উঠবে তখন কাছে গিয়ে তার কপালের গামটা মুছে দিলেন। নাম্বার 6, ভালোবেসে স্ত্রীর মাথার চুল আঁচড়ে দিন, বেনি বেঁধে দিন। মেয়েরা এই যত্নগুলো অনেক পছন্দ করে। গল্প করতে ভালোবাসে, আপনি হন তার সঙ্গী। গল্প করার এটা কিন্তু দারুণ সুযোগ বটে। নাম্বার 7, সবসময় একসাথে খাবার খাওয়ার চেষ্টা করবেন। এক প্লেটই খাবার খাবেন, এতে ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। নাম্বার 8, বাহিরে যাওয়ার সময় স্ত্রীকে বলে বের হবেন এবং স্ত্রীর কপালে একটি চুমু খেয়ে যাবেন। নাম্বার 9, স্ত্রীকে নিয়ে নির্জনে হাঁটতে বের হন। রাতের আকাশের জ্যোৎস্না উপভোগ করুন। ছাদের ব্যালকনিতে বসে এক কাপ চা বা কফি পেয়ালায় চুমুক দিয়ে তুমুল গল্প করুন। এ জানি এক অসাধারণ মুহূর্ত। নাম্বার 10, সামান্য থেকে অসামান্য কাজেরও প্রশংসা করবেন। মনে রাখবেন, সবাই প্রশংসা শুনতে পছন্দ করে, আর মেয়েরা তাদের স্বামীর কাছ থেকে প্রশংসা পাওয়াটা অধিকারী মনে করে থাকেন। খেতে বসিয়ে একটু রান্না বাজে হলে দোষ ধরবেন না, স্ত্রীকে বুঝিয়ে বলবেন। 11, বেশি বেশি করে স্ত্রীর প্রশংসা করুন। স্ত্রীকে সুন্দর নামে ডাকবেন। স্ত্রীকে সুন্দর নামে ডাকা সুন্নত। 12, স্ত্রীর সাথে কখনোই তুই সম্বোধন করে কথা বলবেন না। কখনো গায়ে হাত তুলবেন না। তার মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না। মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার সন্তানের মা এবং আপনার সন্তানের বেহেশত। তার পত্তলে তাই স্ত্রীর সাথে খারাপ আচরণ করা থেকে বিরত থাকুন। 14, অন্য কোনো নারীর প্রশংসা নিজের স্ত্রীর সামনে করা উচিত নয়। এতে করে আপনার স্ত্রীর কষ্ট পাবে এবং আপনাদের সম্পর্কের মাঝে ফাটল সৃষ্টি করতে পারে। তাই পর নারীর প্রশংসা করা থেকে বিরত থাকুন এবং নিজের চোখের হেফাজত করুন। দিনের পথে জীবন গড়ুন এবং উদ্দেশ্য বানান জান্নাত। নিজের স্ত্রীর চোখে একজন দিনদার ও নেককার স্বামী হয়ে ওঠার চেষ্টা করুন। দেখবেন জীবন কত সুন্দর হবে। ইয়া আল্লাহ, আপনি আমাদের দিনদার ও নেককার জীবন সঙ্গী দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।